আমার চ্যানেল সৌভাগ্যতে আপনাদের প্রত্যেককে আবার অনেক সুস্বাগতম। আমাদের বৈদিক জ্যোতিষ অনুযায়ী কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা বলি রাজযোগ। তো যেমন রাজযোগও আছে যেগুলো শুভ যোগ, সেরকম আবার কিছু খারাপ যোগও আছে। আজকে আমি দুটো ভালো যোগ সম্পর্কে আপনাদের সামনে প্রতিবেদন তুলে ধরব এবং আপনারা নিশ্চয়ই সেটাকে পছন্দ করবেন এবং জেনে অনেক উপকৃত হবেন। এর আমি অজানা বহু তথ্য এবং আপনাদের কল্যাণার্থে বিভিন্ন তথ্য আমি আপনাদের সামনে তুলে ধরি। আমার নাম পাপিয়া শাস্ত্রী, আমার চ্যানেল সৌভাগ্য। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, লাইক শেয়ার করবেন, তাহলে অন্যরাও আপনাদের সঙ্গেও উপকৃত হবে। আপনারা যারা কোনো গ্রুপ থেকে ফেসবুকের এটা দেখছেন তারা প্লিজ লিঙ্কে গিয়ে পুরো চ্যানেলটার কাছে যাবেন এবং সেখানে গিয়ে লাইক করবেন, তাহলে অনেক উপকৃত হব আমি নিজে, এবং আপনাদের একটি লাইক আমাকে যথেষ্ট বেশি উদ্দীপিত করবে বা আমাকে যথেষ্ট বেশি উৎসাহিত করবে আরও একটি অডিও আপনাদের সামনে প্রকাশ করার জন্য। তো সেই জন্য আমি বললাম অবশ্যই শেয়ার করবেন, লাইক করবেন এবং নিজে দেখবেন, শুনবেন, অপরকেও দেখা এবং শোনার সুযোগ করে দেবেন। আজকে প্রথমে আমার আলোচ্য নীচভঙ্গ রাজযোগ। এটা একটি বিশেষ রাজযোগ। এই রাজযোগটি তখনই সৃষ্টি হয় যখন কোনো জায়গায় একটি গ্রহ নিচ অবস্থানে থাকছে। ধরুন মকরে বৃহস্পতি নিচস্থ, কিন্তু মকরে বৃহস্পতি রইল, কিন্তু তারও সঙ্গে মকরে শনির অবস্থান, তো শনি গ্রহটাও সেখানে রইল। এখানে সৃষ্টি হলো নীচভঙ্গ রাজযোগ। তাহলে নীচভঙ্গ রাজযোগ মানে নীচ গ্রহ স্বরাশি গ্রহ একই সঙ্গে থাকবে, আবার নীচ গ্রহ উচ্চ গ্রহ একইভাবে থাকবে। এইভাবে নীচ ভঙ্গ রাজযোগের সৃষ্টি হয়। এই রাজযোগ আমরা জানতে পারি বিভিন্ন গবেষণার মাধ্যমে। আমাদের বিখ্যাত গায়ক কুমার শানু এবং বিখ্যাত প্রতিভাবান অভিনেতা মিঠুন চক্রবর্তীরও আছে। এই রাজযোগের ক্ষেত্রে খুব নিম্ন দরিদ্র নয়, মধ্যবিত্ত সাধারণ পরিবারে জন্মগ্রহণ করেও জাতক বা জাতিকা অনেক উচ্চ স্থানে যেতে পারে এবং সে তার প্রতিযোগিতামূলক বিভিন্ন জায়গাগুলোকে জয়লাভ করে নিজেকে প্রমাণ করে। একসময় সে প্রচুর ধন সম্পদের মালিক হয় এবং সারা জগতের কাছে সে তার প্রতিভাকে তুলে ধরতে পারে। সে যে কোনো প্রতিভা হোক, পড়াশুনো থেকে শুরু করে গান বাজনা বা যে কোনো ক্ষেত্র দিয়ে, মোট কথা সে একটা সময় একটা এজের পরে সেটা তাকে দেখতে হবে কোন এজের পরে সেই সম্ভাবনাটা আছে কোনো ভালো জ্যোতিষীর দ্বারা, অবশ্যই সে জীবনে প্রচুর সফল হবে। পরবর্তীতে আমি বলবো লক্ষ্মীনারায়ণ রাজযোগ। লক্ষ্মীনারায়ণ রাজযোগ সৃষ্টি হয় কোনো একটি ঘরে জন্মজাতক জাতিকার যে জন্মকুণ্ডলী বার্থ চার্ট, তার মধ্যে কোনো একটি ঘরে বুধ এবং শুক্র যদি একই সঙ্গে অবস্থান করে, তাহলে এই বিশেষ রাজযোগটি সৃষ্টি হয়। আমরা জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে পুরুষ গ্রহ এবং শুক্রকে নারী গ্রহ হিসাবে বিবেচনা করে থাকি। আমাদের দুটো নারী গ্রহের মধ্যে আমরা একটাকে চন্দ্র হিসাবে ধরি এবং আর একটাকে আমরা শুক্র ধরি। এবার লক্ষ্মী এবং নারায়ণ যেহেতু স্বামী স্ত্রী, এবং এই দুটো নাম অনুসারেই এই বুধ এবং শুক্র যখন একটি কোনো ঘরে থাকে তখন একটি বিশেষ শুভ রাজযোগের সৃষ্টি হয়। অনেক সময় বিশেষ গোচরের ক্ষেত্র এই রাজযোগটি বিশেষ রাশির ক্ষেত্রে পরিলক্ষিত হয়। এখানে আমি রাশিগতভাবে বলছি না, এখানে আমি বলছি মানুষের জন্মছকে থাকা এই গুণটির কথা। আগেও যেটা বললাম নীচভঙ্গ রাজযোগ, সেটাও বিশেষ কোনো মানুষের জাতক বা জাতিকার জন্ম কুণ্ডলিতে এই রাজযোগগুলো দেখতে পাওয়া যায়। এছাড়া প্রচুর রাজযোগ আছে যেগুলো নিয়ে অন্যদিন আলোচনা করব। এবার ফিরে আসা যাক আসল প্রসঙ্গে। লক্ষ্মীনারায়ণ রাজযোগ যখন থাকে তাহলে আমরা বুঝতেই পারছি লক্ষ্মী এবং নারায়ণ যখন একই ঘরে অবস্থান করছেন তখন সেই জাতক বা জাতিকার বিশেষ সুবিধা, সুযোগ, সুখ সমৃদ্ধি, ধন সম্পদ বৃদ্ধি হয়। এটা আর একটা সুন্দর জিনিস আছে, যখন কোনোভাবে সেই জাতক জাতিকার কোনো টাকা পয়সার দরকার হয় কিন্তু সেই টাকা পয়সাটা হয়তো তার পাওয়ার কথা নয়,
একটা অদ্ভুত ম্যাজিক্যালভাবে সেই টাকা পয়সাটা কিছুটা হলেও তার হাতে চলে আসে। কোনো সময় তার কোনো অভাব দেখা যায় না। তার আকাঙ্ক্ষিত টাকাটা সেই সময় পুরোটা না হলেও সে কিছুটা অন্তত পায়। এই যে তার সুযোগ সুবিধা, কেরিয়ারে উন্নতি করতে পারে, শুভ প্রভাব থাকে এবং স্বামী স্ত্রীর মধ্যে একটা সুন্দর সম্পর্ক দেখতে পাওয়া যায় এই রাজযোগের জন্য, মানে মধুরতা বৃদ্ধি পায়। এই দুটো রাজযোগ আপনারা জানলেন। এবার মানুষের জন্মকুণ্ডলিতে বিভিন্ন বিভিন্ন রাজযোগ যেগুলো মানুষকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, আবার ভিন্ন ভিন্ন খারাপ খারাপ যোগ যেগুলো মানুষের অনেক প্রতিভা সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও হয়তো সে পৌঁছতে পারে না। আমরা জানি আমাদের কর্মফল এবং আমাদের অদৃষ্ট, এই যে লেখা হচ্ছে ভাগ্য, সেটা নিয়ে তৈরি হচ্ছে। তাহলে আমাদের বিগত কর্মফল, বর্তমান কর্মফল সমস্ত কিছু দিয়েই কিন্তু আমাদের ভবিষ্যৎ নির্ধারিত হয়। তাহলে আমরা পুরোপুরি যেমন অদৃষ্টের ওপর নির্ভর করে থাকবো না, তেমন আবার সম্পূর্ণ জিনিসটাও কর্ম না। সমস্ত জিনিসগুলো মিশিয়ে তবেই একটা জিনিস আমরা পেতে পারি। এই এতগুলো কথার কারণ হচ্ছে আপনাদেরকে জিনিসটা বুঝিয়ে দেওয়া। কর্ম থেকে বিচ্যুত হয়ে কিন্তু আমরা কখনোই কোনো জিনিসকে লাভ করতে পারি না। লাভ করলেও সেটা খুব কম ফল দিয়ে আমাদের হাত থেকে বেরিয়ে যাবে। অতএব কোনো অ্যাচিভমেন্টের জন্য আমাদের যেমন অধ্যাবসায় দরকার, পরিশ্রম দরকার, তেমন আবার সেটা আমাদের শুভ কোনো যোগাযোগেরও প্রয়োজন হয়। এবার আমি বলবো দ্বাদশ ঘর, যেই দ্বাদশ ঘরটা আমরা জ্যোতিষশাস্ত্রে ব্যয়ের ঘর বলি। এই ঘরে যদি এই রাজযোগ, এই যে লক্ষ্মীনারায়ণ রাজযোগ বললাম থাকে বা অন্যান্য অনেক রাজযোগ থাকে, তাহলে তার ফল অনেকটা কম পাই আমরা। কেননা এই ঘরটা আমাদের এমনই একটা ঘর যেই দ্বাদশ ঘরে আমাদের সব কিছুই ব্যয় হয়ে যায়। তার ফলে এই শুভ যোগগুলোর আমরা হয়তো 100%-এর জায়গায় 30-35%-এর মতো শুভ ফল পেয়ে থাকি, তবে পাবো এইটুকু শুভ ফল। অবশ্যই আমরা তাহলে বুঝতে পারলাম আজকের আলোচনা থেকে। এরকমই অনেক আলোচনা শোনার জন্য আমার সঙ্গে থাকবেন, আমাকে ভালোবাসা দেবেন এবং আমিও চেষ্টা করব আপনাদের উপকার করার জন্য। আজকে তাহলে এই অবধি। নমস্কার।